আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আমার জামাই নাকি আজকে আমাকে 20 টাকা দিয়ে ঘুরতে নিয়ে যাবে। খুশিতে তো আমি নাই যে 20 টাকা দিয়ে আবার ঘোরা যায়, কি এমন এত সুন্দর জায়গাটা দেখে আসি তো তাড়াতাড়ি। তাই আমি চলে গেলাম মেকআপ করতে, কিন্তু ও আমাকে মেকআপ করতেই দিচ্ছে না, বলতেছে তাড়াতাড়ি চলো, সময় শেষ হয়ে যাচ্ছে। তারপরে তাড়াহুড়া করে দুজন বের হয়ে গেলাম, যে দেখি রাব্বি ক্যামেরা ওপেন করে দাঁড়ায় আছে, হাঁটতেছে ছবি তোলার জন্য। তো আমি একটু ক্যামেরার সামনে গেলাম, পোস্ট দিলাম একটু সেলফি। আর কি তুলবো, মানুষ দেখি ড্যাব ড্যাব করে তাকায় আছে আমার দিকে, আমি তো লজ্জায় শেষ, তাই সেলফি তুলতে তো আমরা দাঁড়ায় আছি। রাব্বি বলতেছে দাঁড়াও, প্রাইভেট কার আসতেছে। তো আমি তো খুশিতে নাই। পরে দেখি রিক্সা, আমার মনটা ভেঙে তছনছ হয়ে গেল, যেটা কি হলো। আমি তো সেই রাগ। তারপরে কি, ও আমাকে পটানোর জন্য, খুশি করার জন্য বারবার বলতেছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, চলো আমরা সেলফি তুলি, এটা করি ওইটা করি, কিন্তু আমার তো মন আর খুশি হচ্ছে না। যাই হোক, ঢোকা মাত্র জায়গাটা দেখে মনটা খুশি হয়ে গেল। গ্রাম গ্রাম একটা ফিল পাইলাম অনেক দিন পরে। জায়গাটা খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগলো। হ্যাঁ, তো আপনারা দেখেন জায়গাটা কত সুন্দর। যদি আপনারা ঘুরতে চান তাহলে এখানে আসতে পারেন, খুব কম বাজেটের মধ্যে ঘুরতে পারবেন। জায়গাটা খুব সুন্দর। তো আমরা একটু ভেটকায় আসি, হাসতেছি। দেখবো কি, শয়তান বেটা খালি বলে চলো ছবি তুলি ছবি তুলি, ভিডিও করি ভিডিও করি। বলেন তো কেমন লাগে এত সুন্দর জায়গায় এসে? কি আগে জায়গায় দেখবো না ছবি তুলবো নাকি? তো আমি ফকিনির মতো হাঁটতাছি, আমার ভিডিও করতেছে। ফকিনির মতো একটা ফকিনি হেঁটে যাচ্ছে। যারা সুন্দর একটা জায়গায় ঘুরতে চান তারা চলে আসেন এইখানে, কদমতলি, কেরানীগঞ্জ কদমতলি। কদমতলির থেকে মাত্র 30 টাকা ভাড়া, ঝিলমিল। এত সুন্দর একটা জায়গা, মানে বলার বাইরে। আমি ওকে দেখাচ্ছিলাম, ওখানে যাব। খুব সুন্দর জায়গাটা, মানে মনে হয় যে গ্রামে আসছি, গ্রাম্য গ্রামে একটা ফিল আসে। জায়গাটা এত সুন্দর। তো আমি ঘুরতে ঘুরতে ভিতরের দিকে যেতে চেয়েছিলাম, জায়গাটা অনেক সুন্দর যদিও। তো রাব্বি বললো যে ওখানে নাকি ডাকাত আছে, ইদানিং তো অনেক ডাকাতি হচ্ছে, তাই ভয় আর ওদিকে যেতে পারলাম না, কারণ ওখানটা জঙ্গল তো। কিন্তু জায়গাটা খুব সুন্দর। তো হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেলাম। লাস্টে আমি ফকিনির মতো কোমরে হাত দাঁড়ায় আছি, যে আমি আর হাঁটতে পারছি না। আমি তো খুশিতে নাই। আরে এটা টক ফল গাছ, মানে আমি ছোটোবেলায় দেখেছিলাম এই ফলটা। মানে এই গাছে একটা ফল হয় টক, এত মজা লাগে। তো ওইটা দেখলাম ওইখানে, দেখে অনেকগুলো হয়ে আছে, ভরা একদম টক ফল দিয়ে। হাঁটতে হাঁটতে এখন আমার আর ভালো লাগছে না, আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। ওকে বললাম একটা রিক্সা নিয়ে আসো। পরে রিক্সা নিয়ে আসলো, রিক্সায় উঠলাম। পরে ঘুরে ঘুরে দেখতেছি। আমি আমার মাস্ক পরা, বললাম মাস্কটা খুলো একটু। পরে দেখলাম বাদামওয়ালা, পরে বললাম আমি বাদাম খাবো। পরে ও আমাকে বাদাম আর ওই যে সিমের বিচি কিনে দিল, দুইটা মিলে 20 টাকা। পরে বললো এই তোমার 20 টাকার ঘোরা শেষ। মানে দুইটা কিনেই 20 টাকা দিয়েই মানে আমার ঘোরা শেষ হয়ে গেল। তো আমাকে বলল এই 20 টাকাতেই শেষ, আর কিছু হবে না, এই 20 টাকার মধ্যে শেষ, এখন চলে যেতে হবে। তো আমি বললাম যে না, আমি তো এত সহজে ওকে ছাড়বো না, 20 টাকা দিয়ে তো আমার হবে না। পরে যেতে যেতে দেখলাম চেরি ফল গাছ, মানে এত চেরি ফল হয়ে আসছে, এত সুন্দর। আমি হাতে নিলাম, আমি ওকে বললাম এগুলা চেরি ফলগুলো আমি খাই। ও বলতেছে না এগুলো খাওয়া যাবে না, আসলে কি এটা চেরি ফল না, এটা তো চেরি ফল। অনেকগুলো হয়ে আছে, ভরা একদম রাস্তায়। কত সুন্দর। এত সুন্দর রাস্তায় এত সুন্দর সুন্দর চেরি ফল, কিন্তু কেউ খায় না। মানে আমি অনেকগুলা নিছি, কিন্তু কেউ খাইতেছে না। মানে কেন খাইতেছে না বুঝলাম না। চেরি ফল তো অনেক দাম, আর এখানে রাস্তা হয়ে আছে, কিন্তু কেউ নিতেছে না কেন? আর জায়গাটা দেখেন কত সুন্দর। আমি তো মনের সুখে চেরি ফল তুলতে লাগলাম, অনেকগুলা চেরি ফল নিলাম। অনেক ফলে গাছটা পুরো ভরে গেছে ফলে। তো আমি বেশি অনেকগুলো ফল নিয়ে নিলাম। তো রাব্বি বলতেছে আমাকে দাও তো কতগুলো। তো ওকে দিলাম। তারপর ওকে দিয়ে হাঁটতে লাগলাম। তো হাঁটতেছি, আর মনে মনে তো আমার একটা আছে যে ও আমাকে 20 টাকা দিয়ে শেষ করে দিবে, এটা তো কখনোই হতে পারে না। তো আমি ভাবতেছি সামনে আর কি কি পাওয়া যায়, আর কি কি ওর দিয়ে ভাঙানো যায়, এটা আমার মনে মনে আমি ভাবতেছি। তো আবার কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, চলে যাব। তো আমি রিক্সার জন্য দাঁড়ায় আসছি। তো রিক্সা পাচ্ছে না রাব্বি। তো আমরা আবার একটু সেলফি নিলাম, কতক্ষণ ভিডিও করলাম। তো যারা যারা মনের মানুষকে নিয়ে ঘুরতে চান, তো তারা তারা এখানে আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর, খুবই সুন্দর, বলার বাইরে। খুব খুব কম খরচ।